আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমরান আপনাদের সাথে। আপনাদের কি মনে হয় 2026 সালে এসেও টাকা কামানো অত বেশি কঠিন না, সহজ? যদি আপনি মনে করে থাকেন, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও, আপনি মোটিভেশন ভিডিও দেখতে পারেন, কিন্তু আসলে বাস্তবে এটা কতটুকু সত্য, বাস্তবের সাথে এটা কতটুকু মিল আছে? আপনারা খেয়াল করে দেখবেন, খাটলে দেখবেন আপনারা দিনের পর দিন আপনার ওয়েস্ট হইতাছে। 2026 সালে এসে আমি যেটা নোট করছি, আসলেই টাকা কামানো এই যে ইউটিউবের মতো যে মোটিভেশনাল কথাবার্তা বলে এতটা সহজ না, মোটামুটি কঠিন। এটা আমার মতো আপনিও যদি নোটিস করে থাকেন তাহলে ঠিক। ওকে, তো আমি আপনাদেরকে আজকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে 2026 সালে এসেও যদি আপনার আমার মতো সেম মনে হয়ে থাকে, তাহলে চলেন কিছু বিষয় নিয়ে আলোচনা করি। ওকে, লেটস স্টার্ট। প্রথম যে চিন্তাটা সেটা হচ্ছে, একটু বড় হওয়ার পরে, পড়াশোনা একটু শেষ করার পরে অনেকের প্রথম যে চিন্তাটা সেটা হচ্ছে, অনেকের মাথায় আসে, যেটা হচ্ছে একটু বড় হওয়ার পরে যে যে প্রথম চিন্তাটা আসে সেটা হচ্ছে বিদেশে যাওয়ার চিন্তা। রাইট? সেম, বিদেশে যাওয়ার চিন্তা। তো বিদেশে যাওয়ার চিন্তার মধ্যে আসে প্রথমে যেটা, সেটা হচ্ছে ইউরোপ, ইতালি, সিঙ্গাপুর, অন্য অন্য যে বড় লেভেলের দেশগুলো, এগুলাতে সবাই যাইতে চায়, কিন্তু বাস্তবে কতজন যাইতে পারে? অ্যাভেলেবেল না। ওকে, সো এই বিষয়টা নিয়ে তখন সে অনেক দিন ঘোরাফেরা করে, মনে করেন মেট্রিক দেওয়ার পরে বা সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকেই অনেক সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকেই ঘোরাঘুরি করে এই বিদেশে আসার জন্য। তখন সে ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশগুলোতে ট্রাই করে, অস্ট্রেলিয়া, যে মানে উচ্চ লেভেলের দেশগুলো, এগুলোতে ট্রাই করে। কপালে থাকলে অনেকে যাইতে পারে, আবার কপালে না থাকলে যাইতে পারে না। তো লাস্ট অপশন, অনেক দিন, 2-1 বছর ঘোরাঘুরির পরে লাস্ট অপশন তার কাছে আইসা দাঁড়ায় কি? সৌদি আরব। সত্য কথা, সবার সাথেই মিলে। আপনি সৌদি আরবে যদি ঘাটেন, আপনার সাথে এমন 100-র ভিতরে 90 জনের সাথে আপনার দেখা হবে যারা প্রথমেই চেষ্টা করছে ইউরোপে যাওয়ার জন্য। সেটা বিমান পথে হোক বা জল পথে হোক, যেটা সবাই অ্যাভেলেবেল চায়। এভাবে অনেকেই চেষ্টা করে, চেষ্টা করার পরে কি হয়, তার মাথায় অ্যাট লাস্ট সৌদি আরবের চিন্তাটা আসে। এবং সৌদি আরবের চিন্তাটা কখন আসে? যখন পরিবার থেকে বলে, কি করতেছোস, এই 2-3টা বছরে এসে কি চেষ্টা করতেছোস, কি করতেছোস না করতেছোস, তখন তার জন্য তার জীবনটা কষ্টের হয়ে দাঁড়ায়। যেহেতু সে নাম কামাই করছে, বিদেশ যাবে, বিদেশ আসার নাম, অবশ্যই তাকে যাইতে হবে। সো কুয়েত, ওমান আর সৌদি আরব, এই 3টা আরব রাষ্ট্রের মধ্যে বর্তমানে মানুষ বেশি আসে। ইউরোপ কান্ট্রিগুলো যখন সে ফেল হয়, তারপরে যে বিষয়টা নোটিস, এখানে যখন মানুষ আসে, একটা মানুষ, আমি যতটুকু রিয়েলাইসিস করছি, একটা মানুষ যখন ম্যাট্রিক, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং পুরাপুরি সে কমপ্লিট করে পরীক্ষা এক্সাম দেওয়ার, তখন তার জীবনে সে কোনো স্কিলই জানে না, কোনো কর্মক্ষেত্রে কিছুই জানে না, সুন্দর মতো কম্পিউটারও চালাইতে জানে না। সত্য কথা, এটা হইতে পারে 100-র মধ্যে 10 জন, 100-র মধ্যে 5 জন জানে কম্পিউটার ঠিকঠাক মতো জানে, কিন্তু সে মোবাইল ঠিক মতো চালাইতে পারে, কারণ মোবাইল স্মার্টফোন অ্যাভেলেবেল এখন সবার হাতে, কিন্তু কম্পিউটার অনেকেই শিখে না, অনেকেই কম্পিউটার স্কিল ভালোভাবে জানে না। সো 2 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের স্কিল তার টোটালি নেই। কর্মক্ষেত্রের স্কিল, যে কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, যে কোনো কাজ কিছুই জানে না, কারণ সে পড়াশোনা করছে আর মোবাইল টিপছে, এক্সাম দিছে, এক্সামে পাস হয়েছে। এক্সামে পাস হওয়া আর কর্মক্ষেত্রে যে বিষয়টা, এটা কখনোই এক না। কর্মক্ষেত্রে যখন একটা মানুষ ঢোকে, টোটালি সিন ভিন্ন। তো সৌদি আরবে যখন আসে, একটা মনে করেন যে দেশে যে ছেলেটা স্মার্ট, সুন্দর, চলাফেরা, পড়াশোনা, সেই ছেলেটা সৌদি আরবে আসার পরে হাবা গোবা। কারণ কি? সেখানে সে কিছুই জানে না, না ভাষা, না কর্মক্ষেত্রের কিছুই। আপনার ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, কিন্তু ইংরেজি এখানে যে আরবের যে বিষয়টা, এখানে টোটালি সিন ভিন্ন। ইংরেজি 2026 সালে এসেও এখনও ঠিকঠাক মতো চলে না, চলতেছে না। ওকে, সত্য কথা, আমি রিয়েলাইজ করছি, আমি এখানে 4 বছর 5 বছর আমি দেখতেছি। ওই অভিজ্ঞতাটাই, ছোট অভিজ্ঞতা, আমার অত বেশি অভিজ্ঞতা না, ওইটাই আপনার সাথে আমি শেয়ার করতেছি। তো এখানে সিন ভিন্ন। তখন যখন একটা কনস্ট্রাকশন সাইডে যাওয়া হয়, একটা ইন্টার পাস ছেলে এখানে আসে, তার লেবার ফাংশনে জব হয়, স্কিল নাই, ভাষা জানে না,
100-র মধ্যে এমন 10টা জায়গা থাকে যে জায়গায় ইংরেজিতে চেক করে নেওয়া হয়, ওই জায়গায় আলহামদুলিল্লাহ পড়লে ভালো, কিন্তু অ্যাভেলেবেল জায়গা আরবি। কফি শপে যান, শপে যান, কোনো যে কোনো শপে যান, আরবিক, বেশি আরবি। আর কনস্ট্রাকশন সাইডে যখন আপনি চলতে ফিরতে বাংলাদেশিদের সাথে চললে অবশ্যই ভালো, কিন্তু আরবি লাগে, অন্য অন্য ক্ষেত্রেও আরবি লাগে। ওকে, সো এখন যেটা কথা, পড়াশোনা শেষ করে এখানে আসলেই আপনি লেবার ফাংশনে চাকরি করবেন, বেতন বেশি না। আপনি কমসে কম একটু মেকানিক্যাল কিছু কাজ জানতে হবে, যেমন ইলেকট্রিক্যাল, যেমন মেকানিক্যাল, অন্য অন্য অনেক মেকানিক। একটা কনস্ট্রাকশন বিল্ডিং বানাইতে যত যা লাগে এগুলোই হচ্ছে এখানে চাহিদা বেশি। কারণ একটা কফি শপে আপনি 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করেন, এখানে একটা নর্মাল পজিশনে জব করলে আপনার বেতন কত, 1500 থেকে 1800 টাকা। কিন্তু আপনি যদি একটা কনস্ট্রাকশন সাইডে 10 ঘন্টা জব করেন হেল্পার পজিশনে, আপনার বেতন আসবে মাসে 3000 টাকা, মানে 3000 রিয়াল। এগুলো আমি রিয়ালের হিসাব বলতেছি। 3000 রিয়াল মোটামুটি ভালো অ্যামাউন্ট একটা নতুন অবস্থা মানুষের জন্য। যখন আপনি একটু পুরানো হবেন, অন্য 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 কিছু অনেক কিছুই জানবেন, একটু টেকনিশিয়ান টাইপের কাজ করবেন, তখন আপনার ঘন্টা হতে পারে 14 টাকা, 13 টাকা। এটা সত্য ঘটনা, সবাই জানি। ওকে, তো এই বিষয়টা হচ্ছে 3rd নম্বর পয়েন্ট। সো এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করার জন্য যে আসলে অনেকেই ঘুরে ইউরোপের যাওয়ার জন্য অ্যাট লাস্ট আসে কোথায়, সৌদি আরব। সৌদি আরবে আসার পরে এখানে অনেকেই বদনাম হয়, যেটা হচ্ছে কি এখানে সৌদি আরব অবস্থা ভালো না। ভালো কীভাবে হবে, আমরা তো অনেক কিছুই জানি না। তো আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরেই আপনি মনে করেন টাকা আর্ন করা সহজ। টাকা আর্ন করা, আপনি ওই ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে এটা করেন, সেটা করেন, এই করেন, সেই করেন, টাকা আর্ন করা সহজ। আসলেই টাকা আর্ন করা 2026 সালেও সহজ নয়। টাকা কেউ কাউরে এভাবে দিয়ে দেয় না। এটা আমি আপনার প্রথম ধাপ বললাম, প্রথম স্টেপ বললাম। টাকা আর্ন করা কঠিন, আসলেই কঠিন।